নমস্কার, আবারও চলে এসেছি। আজ শেয়ার করবো আলুর পরোটা। আলুর পরোটা করার জন্য আমি এই বাটি নিয়েছি 3 বাটি ময়দা, আর 1 বাটি নিয়েছি সুজি, আর একটু ফোঁটা দিয়েছি খাবার সোডা আর নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা মাখার সময় কোনো তেল আর চিনি ব্যবহার করিনি। আমি শুধু জল আর একটু নুন, খাবার সোডা দিয়ে মেখে নিলাম, নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিকে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো এবার সব কিছু কুচিয়ে নিয়েছিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঘষে নেওয়া আদা সবকিছু দিয়ে এবার দেবো গোটা জিরে দিয়ে এবার চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে এবার এই যে এরকম কালার এসছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে চটকে নিয়েছিলাম, সেই আলুটা এবার দিয়ে দেবো যেহেতু আলুর পরোটা। আর এইদিকে দেবো হচ্ছে নুন আর হলুদ, একটু চিনির দানাও দিয়েছি, আর 1 চামচ দিয়েছি সাদা তিল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার লেচিগুলো কেটে নেব, কেটে নিয়ে বেলবো। আমি বড় করেই বেলেছি। পরোটাটা উপরে বেলা হয়ে গেলে আমি দিয়েছি আলুর ডোটা দিয়ে, এবার একটু চিজ দিয়ে দিচ্ছি, স্বাদটা একটু বাড়বে। সেই স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছি চিজ। একটু অন্যরকম করার চেষ্টা করেছি যাতে একটু অন্যরকম হয়। রাতের খাবার একটু বেশি করেই বানাতে হবে, সবাই মিলে খাবো। প্রথম পরোটাটা অনেকটা বড় হয়ে গেছে, বেলা তুলতে অসুবিধা হচ্ছিল, তাই এবার আমি পরোটাটা একটু ছোট করেই বেলে নিয়েছি। চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবারও ঢাকা দেব। আমি রুটি ভাজার চাটুতে করছি, করে সব শিখে নিয়েছি। আর এই দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা খুবই কম দিয়েছি, কেন রাতের খাবার বেশি তেল রিচ খাবার খাওয়া ভালো না। এই যে এরকম ভাবে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি, যদি সবার ভালো লাগে তবে আমার নিজেরও একটু আনন্দ হয় যে সবাই খেতে ভালো লেগেছে সবার। এই যে আমি এটা 3-4 রকম শেপ দিয়েছি, লাস্টে দিচ্ছি মোমোর শেপ। সব কিছু হয়ে গেলে আমি একটা থালায় সাজিয়ে নেব, নামিয়ে এই যে থালায় সাজিয়ে নিয়েছি।